এখন চন্দ্রমড়া বেরিয়েছে, শুনছেন আপনারা? গরমকাল, সন্ধ্যেবেলার অন্ধকারে সাবধানে চলবেন, ফাটল থেকে চন্দ্রমড়া বেরোচ্ছে। আবার একজন সাপুড়েও বেরোচ্ছে, সে চন্দ্রমড়া ধরতে চায়। দুঃখের বিষয়ে নাম ঘোষণার পরেই তার যে ভট্টাতে তমলুকে ছিল তার সিঁড়ির তলায় ঢ্যামনা সাপ বেরিয়েছে। তাকেই আবার চন্দ্রমড়া বলেছে, ভয়ে লাফিয়ে উঠলো, আঁকতে উঠলো। এইসব কারবার চলছে। তা আমাদের কাজকে আমরা বামপন্থীরা বলছি চন্দ্রমড়া বেরো আর সাপুড়ে বেরো, জনগণ আপনারা সাবধান। আমরা সতর্ক বাণী নিয়ে বেরিয়েছি আপনাদের সামনে। মনে রাখতে হবে, এই নির্বাচনটা কি পঞ্চায়েত? প্রধানমন্ত্রীরা বলছিলেন না, বিধানসভা, পশ্চিমবাংলার রাজ্য বিধানসভা না, ভোটটা হচ্ছে ভারতবর্ষের সরকার গঠন হবে লোকসভা। আচ্ছা, এই সরকারটা গঠন হবে কেন? এর কাজ কি? বক্তাদের মধ্যে বিশেষ করে রঘুপতিদার বক্তব্যে অনেকটাই স্পষ্ট আপনারা উদাহরণ করেছেন। যেখানে ভারতবর্ষের পরিকাঠামোর দিক থেকে ভারতবর্ষটা কেমন থাকবে, ভারতবর্ষের 141 কোটি মানুষের জীবন জীবিকার উন্নয়নের জন্য আইন তৈরি হবে। দেশটাকে পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে দেশটাকে কিভাবে রক্ষা করা যাবে তার আইন তৈরি হবে। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষ, ক্ষেত মজুর, তাদের জন্য, তাদের স্বার্থে আইন তৈরি হবে। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের জনজীবনকে সুন্দর করার জন্য 5টি মৌলিক অধিকার দিয়েছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার সঙ্গে কর্মসংস্থান। আমাদের বামপন্থীদের এটা নিয়েই মানুষের কাছে যাওয়া, এটার সম্পর্কেই মানুষের কাছে বলা। আমাদের কোম্পানি ক্যাসেট এমন তৈরি করেনি যে যা বলবো এই লোকসভায় তাই বলবো, বিধানসভায় তাই বলবো, পঞ্চায়েতে। মাগো লক্ষ্মীর ভান্ডারটা ঢুকেছে তো আমরা কথা বলবো, একথা বলবো না। তো ভোটটা আমরা কাকে দেবো? চন্দ্রমড়া বেরিয়েছে, সাপুড়ে বেরিয়েছে, আর আমরা সতর্কতা নিয়ে বেরিয়েছি বামপন্থীরা। ভাই বড় বড় কথা বলছো, কাস্তাতি তারা চিনে স্বামী ব্যানার্জিকে ভোট দিতে বলছো, একে ভোট দিলে কি দিল্লির সরকারটা পাল্টে যাবে না? পাল্টাবে না। তাহলে 42টা আসন যদি দিয়ে দিই কি হবে? সরকার পাল্টে যাবে না? পাল্টাবে। তাহলে ভোট দেবো কেন? এই কারণে ভোট দিতে বলছি। আমাদের কথাটা বেশি বেশি করে বামপন্থীরাই বলে এসেছে। দিল্লির পার্লামেন্ট এবং রাজ্যসভায় তার প্রমাণ আছে। তো এখন বাবার উপর রাগ করে আমি বাইরের শত্রুকে নিয়ে এসে বলছি দেখে নেবো তোমাকে রাগ। মানে ঘরে তৃণমূলের উপর রাগ করে পদ্ম ফুলে ভোট দিতে হবে বিজেপি। আমরা 19 সাল থেকে দেখছি। 19 সালের লোকসভা পশ্চিমবাংলার মানুষ 18টা সিট উপহার দিল। আবার 21-এর বিধানসভায় বামপন্থীরা 0 হয়ে গেল, অনেক বেশি বেশি সিট উপহার দিল। তারপর এখন পঞ্চায়েতে এসে আবারও দিল। লাভটা কি হলো? লাভটা কি হলো? আচ্ছা, 42টা আসনের 18টা আসন তো বিজেপিকে দিয়েছিলেন পশ্চিমবাংলার মানুষ। এই 5 বছরে কি করেছে তার কি প্রমাণ? নাকি নরেন্দ্র মোদী শ্রমিকের বিরুদ্ধে কমরেড সায়ন ব্যানার্জি তোমায় জানাই লাল লাল